রমজান থেকে 20 রমাদান রাত্রি পর্যন্ত যে ব্যক্তি এই দোয়াটি মাত্র দুবার করে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা রিজিক দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ খুলে দেবেন। সে যা তার মতো ইচ্ছা করে তার জীবন সাজাতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনে কঠিন থেকে কঠিন সমস্যা দূর করে দেবেন এবং সে যদি অভাব অনটনে থাকে, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। অভাব অনটন দূর করে দেবেন এবং সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন এবং সে দোয়া করতে দেরি হবে, তার দোয়া কবুল দেরি হতে দেরি হবে না। যদি আপনারা পয়েন্ট মেনে 19 রমজান থেকে 20 রমজান রাত্রি পর্যন্ত যদি আপনারা এই দোয়াটি দুবার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবেন। আমি আমি আল্লাহ সকলেই এই দোয়া করে কেউ ব্যর্থ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য খুলে দেবেন। তাই বলছি, ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে আপনার দোয়া কবুল নাও হতে পারে। কারণ আপনি কোনো পয়েন্ট যদি মিস করেন তাহলে সম্পূর্ণটা ভিডিওটি দেখুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, একটু লাইক করে দেবেন। জীবনে সব মানুষের জন্য সময় অনেক গুরুত্বপূর্ণ, তবে প্রত্যেকের জন্য মহান আল্লাহ রিজিক নির্ধারণ করে দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বীজ বপনকারী সব জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি এদের স্থায়ী অস্থায়ী সবকিছু খবর রাখেন। স্পষ্ট কিতাবে উল্লেখ করা হয়েছে, জীবন দ্বারা সবকিছু লিপিবদ্ধ আছে। সূরা হুদ আয়াত নাম্বার 6। দুনিয়ায় হালাল রিজিক, সম্পদ ও সুসন্তান লাভের জন্য একটি উপায় লাভের জন্য আল্লাহর কাছে একটি বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজানে 19 থেকে 20তম রাত্রে যদি এই দোয়াটি দুইবার করে পড়েন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাকে অক্ষুণ্ণতা রাখবেন না। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেবে না। আপনি যা চাইবেন, টাকা পয়সা ধন দৌলত, আপনি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন। আপনার ঘরে কোনো অভাব অনটন থাকবে না আর কোনোদিনও আসবেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এই 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 বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বলতে থাকেন। আর মাহে রমজান যেহেতু চলছে, প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি একটি করে দোয়া কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে চাইলে আমরা আল্লাহ তাআলা আমাদের দেবেন, কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর হবে, সবকিছু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দেবেন না? আপনি একটু চিন্তা করে দেখুন, একটু খেয়াল করে দেখুন। দুনিয়াতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছুই বান্দার জন্য সৃষ্টি করা হয়েছে, বান্দার গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। যেমন সকালবেলা পাখি খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভর্তি করে ফিরে আসে, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও রিজিক দান করবেন। অবশ্যই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ করতে দেরি করবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আপনি যা দোয়া করেছেন আজ পর্যন্ত নিয়ম মেনে সঠিকভাবে সব দোয়া কবুল হয়েছে। যা দোয়া করেছেন তো সব দোয়া আপনার অবশ্যই কবুল হবেন। সব দোয়া যদি আপনি তাহলে আমি আপনাদেরকে বলছি যে আমি তো অনেক কিছু চেয়েছি, অনেক কিছু চেয়েছি, কিন্তু কোনো কিছুই তো পেলাম না। আল্লাহ তো আমাকে তা দিল না। তো দোয়া 3 ভাবে আপনার কবুল করা হয়। 1 নম্বর হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সরাসরি তা দিয়ে দেন। যা চাচ্ছেন, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ বলবে যা তোকে টাকা দিয়ে দিলাম। আপনি বলছেন আল্লাহ আমাকে নেককার সন্তান লাগবে, আল্লাহ বললো যা তোকে নেককার সন্তান দিয়ে দিলাম। আল্লাহ কখনোই না করতে জানেন না। আপনি দোয়া করছেন আল্লাহ আমার একটা মেয়ে কন্যা সন্তান লাগবে, আল্লাহ তখনই বললো তোমাকে এখন দেবো না, পরে দেবো। দেবেন না এমন আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ পরে দেবেন।
হয়তো সঙ্গে সঙ্গে দিয়ে দেন, নয়তো একটু লেট করে দেন, কারণ আল্লাহ জানে যে কখন দিলে আমাদের ভালো হবে। আর তৃতীয়ত হচ্ছে আখিরাতের জন্য রেখে দেন। ওই সময় যখন আমাদের পিতা মাতা সন্তান সন্ততি কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে যেন চিনবে না, ওই সময় দোয়া আমাদের জন্য কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আখিরাতের জন্য রেখে দেন। দোয়া কখনোই বিফলে যায় না। দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার সব কবুল করেছেন। তো দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কিছু আদব রয়েছে, যা আপনি দোয়া করবেন আপনার সাথে সাথে আপনার কবুল করে নেবেন। যেমন অনেকেই আছেন দোয়া করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না, কিন্তু কাজে আসছে না। যেমন এই 4টি আপনাদের শর্ত আপনাকে মানতে হবে। তাহলে আপনার শর্তগুলো মানতে হবে। ১ নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দোয়াতে হারাম কিছু রাখে, যেমন আত্মীয় সম্পর্ক, যেমন কোনো সম্পর্ক রাখতে চায় না, আল্লাহ তার বলেন তারা যেন আমার সামনে না আসে। আল্লাহ তাদের এরকম আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, পিতামাতাকে কষ্ট দেয়, তার দোয়া কবুল হবে না। এখন আপনি যদি চান যে আপনার দোয়া কবুল হয়, তাহলে আপনি পিতামাতার সঙ্গে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন। তৃতীয়ত হচ্ছে হারাম খাবার যে খাবে, যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল হবে না, কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তিনি হালাল খেয়ে দোয়া করার চেষ্টা করবেন। সর্বশেষ হচ্ছে এই ভুলটা আমরা বেশি সবাই করে থাকি, যেমন তাড়াহুড়ো করা। আমরা এমন করছি, দোয়া করছি, তাড়াহুড়ো করে দোয়া করছি, আল্লাহ তো আমাদের দোয়া কবুল করবেন না। এমন দোয়া বললে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। হাদিসে বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ সে বলে আমার দোয়া কবুল করা হলো না। এসব কথাবার্তা বললে তার দোয়া কখনই কবুল হবে না, কখনই না। এই 4টি ভুল আপনারা মেনে তারপর আমল করবেন। তারপর যখন আপনার আমলটি করবেন, যেহেতু আজ 19তম রমজান, 20তম রমজান, তারপরে হচ্ছে 20তম রমজান, এই দুটি রাত্রে আপনারা আমলটি করবেন। আপনারা ইকিন রাখবেন, বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি। আপনি যদি ইকিন এবং বিশ্বাস রাখতে পারেন, নিজের থেকে যদি কনফার্ম হতে পারেন আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমি যা চাইছি আল্লাহ তা শুনছেন, আমাকে তা ঠিক দেবেন, তাহলে আল্লাহ ঠিক আপনার কবুল করবেন। আপনার দোয়া অবশ্যই কবুল হবে, হবে এবং হবে। এর জন্য আপনাকে বিশ্বাস এবং মন ভরপুর করে রাখতে হবে এবং কান্নাকাটি করে, চোখ ভরপুর কান্নাকাটি করে আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে এইরকম ভাবে চাইলে আল্লাহ তাআলা কখনই আপনাকে ফেরাবেন না। তো আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন ফেরাবেন না। আপনি যা চাইবেন তাই পাবেন। এটা এটা খুব পরীক্ষিত আমল। আপনি ইকিন রেখে বা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপর হচ্ছে আপনারা ইস্তেগফার করবেন অবশ্যই। এই ইস্তেগফারের কোনো বিকল্প নেই। ইস্তেগফার যে পাঠ করবে তার জীবনে যদি অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা, সে কোনো কিছু করতে পারছে না, পাপ করেছে, পাপের জন্য রিজিক সম্পূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, যদি সে ইস্তেগফার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সমস্যা দূর করে দেবেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিনতম বিপদে পড়ে, যদি তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছে না এবং সেই অবস্থায় যদি সে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দ্রুতভাবে পথ দেখিয়ে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গায়, এমন ওষুধ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা দরুদ শরীফ পড়বেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যদি আপনি দরুদ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনার দোয়া কবুল হবে না। তো যারা দরুদ পারেন না তারা আমার সাথে সাথে পড়ে নিন। শুনলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ।
তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল্লাহু ইয়ুম কাইয়ুম লা লা তাখুযু সিনাতু ওয়া মা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আইদিহিম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াকুতুনা বিশাইইন মিন বিল্লাহি মিমা وسع كرسيه السماوات والأرض وَرَضِيَهُ আলিয়ুল আযীম। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 2 বার করে প্রতিদিন দুদিন দুবার পড়ে নেবেন। তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। যাদের মন ভালো তারা সবসময় অন্যকে সহযোগিতা এবং তারা সাহায্য করেন। এই দোয়াটি হলো এটা দুবার করে আপনারা পড়ে নেবেন 19তম রমজানে এবং 20তম রমজানে যখন আমলটি করবেন তখন এটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজআলুকা খায়র আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খায়র। এর অর্থ হচ্ছে এ আল্লাহ তুমি আমার ভাগ্যকে খুলে দাও। আর তারপর এই একিন এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করুন। আপনি নিজের চোখে দেখতে পাবেন ইকিনে বিশ্বাসের পর নিজেই দেখতে পাবেন আপনার ফল পাচ্ছেন। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি সবাইকে খুব ভালো লাগলো। আমনটি সকলে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।